বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এখন আমি প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না, যেহেতু ওই রকমভাবে ভিডিওতে আমি সাপোর্টও পাচ্ছি না, লাইক কমেন্ট শেয়ার এরকম আসতেছে না। এর জন্য মনটাও খারাপ লাগে। তারপরেও আবার একটু একটু করে ভিডিও অ্যাড করি, করে আবার জমায়ে রাখি, তারপরে আবার ভিডিও ছাড়ি বেশ কিছুদিন পর পর। তাই আজকে আসলাম, সবাই তো আচার বানাচ্ছে, সেই আচার নিয়ে আমিও আসলাম। যদিও আচারগুলো আমি বানানো ছেড়ে দিয়েছিলাম, কারণ আচার খাওয়ার মধ্যে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড খেত। তো হাজব্যান্ড তো 18 সালে না ফেরার দেশে চলে যাওয়ার পরে আর বানাতাম না। তারপরে আবার 20 থেকে বানানো শুরু করছিলাম মেয়ের জন্য। ছেলে মেয়ে বলার পর বড়ো ছেলেটা একটু খায় আর মেয়েটা খায়। তো এখন মেয়েও দেশের বাইরে চলে গেছে, ছেলেও কাজের জন্য একটু বাইরে থাকে বেশি, যার জন্য আর আচারটা বানানো ছেড়েই দিছিলাম। তাই এবার আবার ছোটো ছেলেটা বলতেছে এবং মেয়েও বলতেছে যে মামাকে একটু আচার বানায় পাঠায়ও। এর জন্য আবার একটু তৈরি করলাম, অল্প স্বল্প করেই আচার বানাচ্ছি। যেটা একটা বড় ছেলে যেটা খায় ঝাল, সেটাও বানালাম। মেয়ের জন্য বানালাম, মেয়ে যেটা খেত মেয়ের বাবা, সেটাও একটু বানালাম। আর ছোটো ছেলের জন্য একটু বানালাম। তার জন্য 3 রকমের আচার আজকে আমি নিয়ে হাজির হলাম। 3 বাচ্চার জন্য 3 রকমের আচার। তো সেটা আপনারা দেখতে থাকেন। যদি আপনাদেরও ভালো লাগে তাহলে আমার মতো করে আপনারাও বানাবেন এবং বেশ কিছুদিন খেতেও পারবেন। যদি কম বানান তাহলে হয়তো কম, আর বেশি বানালে বেশি খাবেন। তো সেটাই দেখতে থাকেন যে আমি কীভাবে আচারগুলো বানাচ্ছি। সবগুলো আমি কেটে কুটে নিয়ে একসাথে এক একটা করে প্রসেসিং করতেছি। দেখতে থাকেন আপনারা। এই যে এটা আমি আম কুচি করে সব মশলা মেখে একটু ঝুড়িতে রেখে দিচ্ছি। আর এইখানে আমার তেলটাও গরম বসাই দিছি, কারণ ওটা আমি চুলায় দিব না, এটা আমি মেখে একবারে বসায় দিব। ওটা আমি মেখে রেখে দিছি যে পানিটা ঝরে যাওয়ার জন্য, সব মশলা একসাথে দিয়ে, আচারের মশলা, হলুদ, মরিচ, রসুন সব একসাথে দিয়ে। তো এখন এটা পানি ঝরে গেছে দেখতেছেন। এখন আমি এটা বয়ামে ঢুকাই আমি ওটাতে তেল দিয়ে দিব। এবং তেলটা দেওয়ার পরে আমি 7 দিন একটুখানি নর্মালি রেখেই, কারণ এত রোদ্রে দেওয়ারও ঝামেলা থাকে না, তারপরে খাওয়া যাবে। যে এখন আমি এটা তেল দিয়ে দিচ্ছি, গরম তেলটা দিয়ে দিচ্ছি। আমটা একদম বেশি করে জাতা দিয়ে ঢুকাবেন না, হালকা হালকা করে ঢুকাবেন, যাতে তেলটা একদম ভিতর পর্যন্ত যায়। এখন ওই আচার তো দেওয়ার শেষ। এখন এটা আবার বানাচ্ছি আমি কাশ্মীরি আচার, যেটা আমার মেয়ের এবং আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। বললাম না, সব অল্প অল্প করে বানাচ্ছি। এই তো ওইখানে আমি সিরকা দিয়ে দিছি, এই সিরকার মধ্যে আমটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে একটুখানি নরম হবে, তারপরে আবার আমি চিনি দিব। এই যে আমি এখন চিনিও দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে তারপর এটা আবার আমি নাড়াচাড়া করব। তারপর বাকি যে মশলাটা আছে, যেমন একটু শুকনা মরিচ কেটে কুচি করে দিব, বিচিটা ফেলে দিয়ে। তারপর রসুন দিব, একটু আদা দিব, সবগুলো কুচি করে কাটা। এই আচারটাও মজা, কিন্তু মিষ্টি মিষ্টি তো, এর জন্য এটাও মজা। এটাও খেতে ভালোই লাগে। এই 3টা আজকে বানালাম। তারপর আরেকটা বানাবো, যেটা আমি সাধারণত দেখা যায় খিচুড়ি, ভাত, তারপরে পরোটা, আলু পরোটা দিয়ে খাওয়া হয়। এই তো আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন। তারপর আদা কুচিটাও দিব, মরিচের কুচিটাও দিয়ে দিব, সবগুলো কুচি করে নেওয়া। এখন এটা নেড়ে চেড়ে একদম নরম করা পর্যন্ত, চিনিটাও গলে যাবে, চিনির শিরার উপরে এটা আচারটা হবে। এই তো দেখতে পারতেছেন যে আমার আচারটা নরম হয়ে গেছে এবং কি অবস্থায় হয়ে গেছে। এটা আর একবার জাল দিব একদিন। আজকে তো রাতে এটা করলাম, কালকে সকালে এটা জাল দিব। জাল দিয়ে ঠান্ডা হলে আমি বয়ামে ভরে ফেলবো। এখন আমি দিচ্ছি আরেকটা আচার।
এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার। এই আচারটা ম্যাক্সিমাম সময় দেখা যায় মুড়ি দিয়ে খেতে বেশি মজা লাগে। খিচুড়ি দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু মুড়ি যখন মাখানো হয় সে মুড়ির মধ্যে আচারটা দিলে মানে ভালোই টেস্ট লাগে। এটা আমার বাসায় খুব মানে ভালোই খায়। এই যে আমটা দিয়ে দিলাম, আমি আমটা একটু নাড়াচাড়া করব, তারপরে একটা একটা করে বাকি মশলাগুলো দিয়ে দিব। মানে জাস্ট আমটা দিলাম যে বোম্বাই মরিচের ঝালটা যাতে একটু কম হয় এর জন্য। এটা একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লাল মরিচের গুঁড়া দিব কালারটা আসার জন্য। আর এখন আমি দিচ্ছি পাঁচফোড়ন। এটা মানে আচারের মশলা, এটা আমি নিজে হাতে বানিয়ে নিছি। পাঁচফোড়ন, তারপরে সরিষা, এগুলো সব দিয়ে এটা আমি বানিয়ে নিছি। এই যে এখন আমি দিচ্ছি রসুন, অনেকগুলা রসুন, কারণ শুধু বোম্বাই মরিচ তো না, সাথে রসুনটাও দিচ্ছি যাতে মানে যে বললাম না সব কিছুই অল্প অল্প করে দিচ্ছি যাতেই হয়। সাথে আমি সরিষা বাটাও দিয়ে দিতেছি। এটা একদম গ্রেভি গ্রেভি হবে, মরিচটাও তো গলে যাবে আর আমটাও তো বললাম আমি কুচি কুচি করে নিছি, একদম গ্রেভি গ্রেভি হবে। যে এখন সব এগুলো দাও, মানে বাকি আরও জিনিস আছে, এখন এগুলো আমি আগে মিশিয়ে নিব, তারপরে একটু লবণও দিলাম। লবণটা দিলে একটু আচারের টেস্টটা অন্যরকম বাড়ে। যে এখন কালারটা চলে আসবে, আমের আচারটার কালারটা চলে আসবে, একটু লাল লাল ভাব আসবে। এটার মধ্যে আমি আবার একটু মানে আমটা আমার মানে যেহেতু অল্প, সেহেতু টকটক ভাবটা আসবে না, এর জন্য আমি একটু তেঁতুলের কাতো এটাতে আমি মিশানো হয়েছে আমার, তেঁতুলটা একটু টকটক আসবে এর জন্য। এই তো এটা আমার তেলের উপরে ভালোই মানে নরম হয়ে আসছে। মানে এটা যত নরম হবে তত ভালো লাগবে। যে এখন আমি সিরকাটা দিয়ে দিলাম, আমি যে সরিষাটা পেস্ট করছি সেটার মধ্যে একটু সিরকা দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। যে এখন আমি দিচ্ছি হলে বোম্বাই মরিচ, লাল এবং সবুজ দুইটাই একসাথে কাটা। মানে জাস্ট এটা হলো ঝাল আর টক আচার, মিষ্টি না। মরিচ বোম্বাই মরিচের ফ্লেভারও আসবে, ঝালও হবে, টকও হবে। এই তো আমার আচার প্রায় কমপ্লিট। এটা এখন আজকে তো আমি জাল দিচ্ছি, কালকে আবার একটু জাল দিব, দিয়ে আমি আবার যথারীতি বয়ামে ঢুকাইয়া ফেলবো। তাই আমি দেখালাম আজকে আপনাদেরকে 3টা আচারের রেসিপি আমি কিভাবে করি। আর সেটাই যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন। খোদা হাফেজ।